শিবরাত্রি নিয়ে কিছু অজানা আর নতুন তত্ত্ব যেগুলো অনেক মানুষই জানে না। যেমন 4 প্রহরে পুজো করার নিয়ম আছে। শিবরাত্রির দিন 4 বার অর্থাৎ 4 প্রহর শিবলিঙ্গে জল বা দুধ অর্পণ করা হয়, আর প্রত্যেক প্রহরেরই আলাদা আলাদা গুরুত্ব আছে, যেটা অনেকেই জানেন। আর 2 নম্বর হচ্ছে ওম নমঃ শিবায় জপের বিশেষ মাহাত্ম্য। বিশ্বাস করা হয় শিবরাত্রির দিন এই মন্ত্র জপ করলে মন শান্ত হয় আর ভয় দূর হয়। 3 হচ্ছে উপবাসের আসল মানে। শুধু না খেয়ে থাকা নয়, খারাপ চিন্তা না করা, মিথ্যা না বলা, রাগ নিয়ন্ত্রণ করা, এগুলোকেও উপবাসের অংশ ধরা হয়। 4 নম্বর হচ্ছে শিবলিঙ্গে জল ধীরে ধীরে দেওয়া হয় কেন। আসলে শিব ঠাকুরকে শান্ত রাখার জন্য শিব ঠাকুরের মাথায় ধীরে ধীরে জল দেওয়া হয়। সেই জন্য অনেক মন্দিরে দেখবেন যে ফোঁটা ফোঁটা করে সারা রাত ধরে জল দান করা হয়। 5 নম্বর হচ্ছে শিবরাত্রির ও বিয়ের যোগ। অনেকে বিশ্বাস করেন যে এই দিনে শিব পার্বতীর বিয়ে হয়েছিলেন, তাই অনেক অবিবাহিত ছেলেমেয়েরা ভালো জীবন সঙ্গিনী আর সঙ্গিনীর জন্য এই দিন প্রার্থনা করে থাকে। 6 নম্বর ধুতুরা ও বেলপাতা কেন প্রিয়। কথিত আছে সমুদ্র মন্থনের সময় যে বিষ বের হয় সেই বিষ মহাদেব তার কণ্ঠে ধারণ করেন, আর ধুতুরা ও বেলপাতা ঠান্ডা প্রকৃতির, সেই জন্য এইগুলি শিব ঠাকুরকে অর্পণ করা হয়। আর 7 নম্বর হলো এই রাতে ধ্যানের শক্তি বেশি বলে মনে করা হয়। অনেক সাধু সন্ন্যাসী আছেন যারা এই সময় ধ্যান করে থাকে, কারণ এই সময় ধ্যান করলে মন একাগ্র হয়ে থাকে। আর 8 নম্বর হচ্ছে মহাশিবরাত্রি আর মাসিক শিবরাত্রি হলো আলাদা। প্রত্যেক মাসেই একবার করে শিবরাত্রি আসে, কিন্তু ফাল্গুন মাসের এই দিনটাতেই মহাশিবরাত্রি হিসাবে বড় করে পালন করা হয়। 9 নম্বর শুধু মন্দিরে নয়, বাড়িতেও পুজো করা যায়। অনেকে ভাবেন যে মন্দিরেই পুজো করতে হবে, কিন্তু পরিষ্কার মনে ভক্তি থাকলে নিজের বাড়িতেও শিব পুজো করা যায়। 10 নম্বর এই দিনে দান করলে বিশেষ ফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। এই দিন গরিবকে কোনো রকম খাবার বা বস্ত্র দান করলে সেটাকে ভীষণ পুণ্যের কাজ হিসেবে ধরা হয়। তো তোমরা যারা শিব ঠাকুরের ভক্ত, কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখে যেও।